আশিসের দুই নাতি কেতন ও মহেশ আশিসের সম্পত্তিতে 15 বছর কেতন কিছু অর্থরাশি পায় এবং 16 বছরের মহেশ বাকি অর্থরাশি পায়, কিন্তু তখনই টাকা পাবে যখন তাদের বয়স 23 বছর হবে। ততদিন পর্যন্ত অর্থরাশিটি বার্ষিক প্রদাহ 4% চক্রবৃদ্ধি সুদের হারে ব্যাংকে জমা থাকবে। যখন উভয়ের বয়স 23 হয় তখন তারা একই পরিমাণ অর্থরাশি পায়। আশিস প্রথমে মহেশকে কত অর্থরাশি দিয়েছিল? যদি আশিসের কাছে মোট 25,500 টাকা থাকে, টাকা দেখা যাচ্ছে রেখে দিই, একটা ইন্টারেস্টে 10 বছর কি 15 বছর পরে এককালীন টাকা পেয়ে যাবে। তা তেমনই সিদ্ধান্ত নিয়েছে আশিস। আশিস কাকে দিচ্ছে? কেতন, কেতন আর মহেশ ও দুই নাতি। কিন্তু আশিসের সম্পত্তি কেতনকে দিয়েছিল কত? 15 বছরের মাথায়। এর যখন 15 বছর বয়স হলো, আর মহেশকে দিয়েছিল 16 বছরের মাথায়। এদের নামে ফিক্সড ডিপোজিট করেছিল, কোনো ব্যাংকে হতে পারে কিংবা কোনো একটা সংস্থা হতে পারে। কিন্তু সেখানে শর্ত ছিল 23 বছর পর তারা টাকাটা হাতে পাবে। কত বছর? 23 বছর পর, নাহলে টাকা নষ্ট করতে পারে। আর এই 23 বছর পর্যন্ত ওদেরকে কত পার্সেন্ট? 4% হারে সুদ দেওয়া হবে। আর যখন এই 23 বছর পর মিউচুয়াল ফান্ডের হোক আর যেখানে টাকা রেখেছে, 23 বছর পর এদের যে টাকা, এর যদি মনে করো 500 টাকা হয়, এরও 500 টাকা হবে। তার মানে 23 বছর পর দুজনের টাকাটা হবে সমান। তাহলে এক্ষেত্রে এই যে প্রশ্ন দেখছো, এক্ষেত্রে কি এর আগের যে টেকনিক, এখান থেকে দেখো 15 থেকে 23 তার মানে ক বছর? 8 বছর। 16 থেকে 23 ক বছর? 7 বছর। আমার এটা দরকার, এটা দরকার, ওইটুকু। ক পার্সেন্ট? 5%। দেখো 1 বছরের গ্যাপ হয়েছে, ব্যাস। 1 বছরের গ্যাপ যখন হয়েছে 4%, তার মানে 100। 4% হলে কত? 104। তাহলে এখান থেকে 25 আর এখান থেকে কত হয়ে যাচ্ছে? 26। এবার ভাবো, এবার তোমাকে ভাবতে হবে কি টাকাটা ওরা কোন অনুপাতে ভাগ করে? 25:26 অনুপাতে। কিন্তু টার্ম এন্ড কন্ডিশন কি? এইখানে 25 আর 26 কার টাকা হতে পারে? যার বছর কম তার টাকা বেশি, আর যার বছর বেশি তার টাকা কম। তা না হলে কখনো সমান হতে পারে না। তাহলে এখানে 7 এটাই মহেশ, আর মহেশের টাকা কত? 27 ইউনিট। এখানে কত? 8 কেতন। তাহলে কেতনের কত হবে? 25 ইউনিট। 25 আর 26 মিলে কত? 51 ইউনিট। 25 আর 26 মিলে মোট 51 ইউনিট। এই 51 ইউনিট টাকা বলতে কত টাকা? 25500। একে 51 দিয়ে যদি ভাগ করো, 5 একে 5, 5 5 25, 1 ইউনিট সমান কত? 500 টাকা। 1 ইউনিট 500 টাকা। 1 ইউনিট 500 টাকা। 500 বলেছে। কার টাকা বলেছে? আশিস প্রথমে মহেশকে কত অর্থরাশি দিয়েছিল? মহেশের কত? 26। তাহলে 500 ইন্টু 26 সমান 0 0 5 6 30 5 10 13,000 টাকা। কথা দিয়েছিলাম 2 সেকেন্ডে সলভ করবো, 2 সেকেন্ডে সলভ হচ্ছে না। 2 সেকেন্ডে সলভ হচ্ছে, আর 2 সেকেন্ডে সলভ যখন হচ্ছে, অবশ্যই যারা এখন পর্যন্ত লাইক এবং শেয়ার করেন প্রত্যেকে লাইক এবং শেয়ারটা কমপ্লিট করবে, কারণ এসএসসি, জিডি, আরআরবি, এনটিপিসি, রেল গ্রুপ ডি প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। রাজের দুই নাতি বরুণ ও আশিস। রাজের সম্পত্তি 14 বছরে, বরুণ ও 13 বছরে আশিস তখনই টাকা পাবে যখন তাদের বয়স 27 বছর হবে। ততদিন পর্যন্ত অর্থরাশিটি বার্ষিক প্রদাহ 10% চক্রবৃদ্ধি সুদের হারে একটি ব্যাংকে জমা থাকবে। যখন উভয়ের বয়স 27 বছর হয় তখন তারা একই পরিমাণ অর্থরাশি পায়। রাজ প্রথমে আশিসকে কত টাকা দিয়েছিল? যদি রাজের কাছে 12,180 টাকা হয়, এসএসসি, জিডি এই শিখতে করছে। তোমরা রাইট অ্যান্সার অবশ্যই এ বি সি ডি কোনটা রাইট অ্যান্সার হবে 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার এবার করতে হবে। আর যারা এসএসসি, জিডি 2026-এর জন্য প্রস্তুতি নিচ্ছ, দেখো এবার আমার টপ স্কোরার 100 প্লাস স্কোরার ছিল কটা জানো? 100 প্লাস স্কোরার 11 প্লাস। কজন এক্সামে গিয়েছিল? 25 জন, তার মধ্যে 11 প্লাস। এবং টপ স্কোরার কত? 142। টপ স্কোরার কত? 137 টপ স্কোরার। তোমরা যদি পরের এসএসসি, জিডি তে ভালো স্কোর করতে চাও তাহলে টার্গেট করো ম্যাথ এবং রিজনিং। এই যে ম্যাথ, রিজনিং, এই 80-র মধ্যে তোমাকে টার্গেট বানাতে, 80 না হলে 75 এর মধ্যে ভালো স্কোর তৈরি করতে হলে তোমার স্কোর ভালো হবে, তুমি ভালো পোস্ট পাবে। আর যদি তুমি আমার পেড ব্যাচ কিংবা অফলাইন অ্যাডমিশন হতে চাও তাহলে 8159971882 এই নাম্বারে ফোন করবে। মান্থলি সিস্টেম, যেখানে তোমাকে চ্যাপ্টার ওয়াইজ ভাবে একবার হাতে কলমে ম্যাথ এবং রিজনিং শেখানো হয়।
তার জন্য অনলাইন ব্যাচে ভর্তি হও কিংবা অফলাইন 8159971882 এই নম্বরে যোগাযোগ করবে। অফলাইন সেন্টারে ভর্তি হলে আমাদের সেন্টার বসিরহাট এবং ডাকবাংলা, বসিরহাট এবং ডাকবাংলা, বসিরহাটে ভ্যাবলা রেলগেটের পাশে, যেখানে তুমি অল ওভার সিলেবাসটা পেয়ে যাবে। রেল, এসএসসি, জিডি, স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, গ্রুপ ডি এর কাছে 1632 টাকা আছে। তিনি অত্তরাশিটি তার ছেলে নিতিন ও প্রবীণের মধ্যে ভাগ করে দেন। তাদের বার্ষিক প্রদাহ 4% চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করতে বলেন। যতক্ষণ আমি 12-13 বছর পর নিতিন ও প্রবীণ একই পরিমাণ টাকা পেয়েছেন, বীর নিতিনকে কত পরিমাণ টাকা দিয়েছিল? এই যে প্রশ্ন দেখছো, সাজাতে 1632 টাকা তো দিয়েছে। এবার দেখো নিতিন আর কে? প্রবীণ। নিতিনের ক বছর? 12 বছর। প্রবীণের ক বছর? 13 বছর। তাহলে যার এখানে 12 বছর তার টাকা বেশি, কারণ 13 থেকে 12 ছোট, আর ছোট জন্য ওর কাছে টাকা বেশি ছিল। তাহলে এখানে 4% হলে 4%, তাহলে 100 থেকে, এই 100 থেকে 4 যোগ করলে কত? 104। তার মানে 104/100 বলতে পারি। তাহলে আলটিমেটলি কত হয়ে যাচ্ছে? 4 দুগুণ 8, 4 ছক 24, 26/25। আচ্ছা, এখানে তুমি বলো তো 26 আর 25 এর মধ্যে নিতিনের কোনটা হবে? স্যার নিতিনের তো 12 আর প্রবীণের 13 বছর, তার মানে নিতিনের সময় প্রবীণের থেকে ছোট। আর টাকা সমান যদি করতে হয়, তাহলে এর বছর যখন কম, এর টাকা বেশি, তাহলে 26 টাকা আর হয়ে যাবে। নিতিন যদি 26 হয়, 25 কার প্রবীণ, টোটাল 26 আর 25 মিলে কত হয়ে যাচ্ছে? 51। মোট ইউনিট টাকা কত? 1632। একে 51 দিয়ে যদি ভাগ করি, তাহলে দেখো 3 3 5 15, 153, 102, 51 দুগুণ 102। তার মানে 1 ইউনিট কত হয়েছে? 32। কার কথা বলেছে? চেয়েছে নিতিন কত? 26। তাহলে 26 ইন্টু 32, 6 দুগুণ 12, 3 6 18, 18 আর 4 22, 22 আর 1 23, 3 9 6 আর 2 8, 832 টাকা। 832 টাকা এই অপশন। যদি এখানে বলতো প্রবীণের টাকা, তাহলে কত হতো? 25 ইন্টু 32, 32 ইন্টু 25, তাহলে তখন অ্যান্সার হয়ে যেত 5 দুগুণ 10, 4 15, 15 আর 4 19, 19 আর 1 20, 3 দুগুণ 6 আর 2 কত? 8। তখন হয়ে যেত 800 টাকা। ডি অ্যান্সার রাইট হয়ে যেত। প্রত্যেকে আগে লাইক এবং শেয়ার করো। এসএসসি, জিডি এবং এনটিপিসি রেলের গ্রুপ ডি যারা আছো, তারাও সমান টার্গেটে থাকবে এই প্রশ্ন আসার জন্য। আশিসের কাছে 1617 আছে। তিনি অত্তরাশিটিকে তার ছেলে অরুণ ও মহেশের মধ্যে ভাগ করে দেন এবং তাদের বার্ষিক প্রদাহ 10% চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করতে বলেন। যতক্ষণ 11-12 বছর পরে অরুণ ও মহেশ একই পরিমাণ অত্তরাশি পেয়েছে, আশিস অরুণকে কত পরিমাণ অত্তরাশি দিয়েছিলেন? এই প্রশ্নের রাইট অ্যান্সার অবশ্যই তোমাকে কমেন্ট বক্সে জানাতে হবে, কারণ আর এক টাইপের কোশ্চেন, খতরনাক টাইপের কোশ্চেন তোমরা এবার দেখতে পাবে। সেম প্যাটার্ন এসএসসি জিডি তে এসেছে, এনটিপিসি তেও এসেছে। আজকের ভিডিও থেকে যদি তুমি পরের এক্সামে, পরের এসএসসি জিডি তে 2 নম্বর নিজের শিওর জায়গাটা তৈরি করে নিতে পারো, যদি তোমার এই টেকনিক সারা ইউটিউব ঘেটেও তুমি খুঁজে পাবে না, কোনো টিচারের ক্ষমতা হয়নি, যদি মনে করো যে না আমি এই টিচারের কাছ থেকে শরণাপন্ন হবো, এই টিচারের কাছে শিখে আমি এক্সামে যুদ্ধ করতে যাব, তাহলে অবশ্যই আমাদের অনলাইন অথবা অফলাইন ব্যাচ অ্যাডমিশন নিয়ে নেবে। এবং তুমি যদি নতুন হও, তাহলে অবশ্যই আগে প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সেই সাথে লাইক এবং শেয়ার করবে।